ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে কথা বলবো জিনভূত রোগের চিকিৎসা করা হয় বিফলে মূল্য ফেরত। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি, কাউন্সিলিং করাচ্ছি। আমি একটু অদ্ভুত একটি টাইটেল দিয়েছি যে আমি একজন সাইকোলজিস্ট, অথচ আমি জিনভূতের রোগের চিকিৎসা করব। এ নিয়ে আবার একটু ভিডিও তৈরি করছি। আসলে ইন্টারেস্টিং। আমি আপনাদের বিভিন্ন রকমের কথা বলবো। একটু বড় ভিডিওই করতে চাচ্ছি, কারণ এখানে বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার থাকবে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এইখানে আমি বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য শুভকামনা। প্রথমে আমি বলে নিই, জিনভূত রোগের চিকিৎসা করা হয়, অনেক আগ থেকেই করানো হয়, আপনারা অনেকে জানেন। আমাদের হিস্টোরি পড়তে গিয়ে আমরা এটা শুনেছি একটা সময়ে, যখন এই যে জিনভূতের যে বিষয়গুলো, যেটাকে অনেক ক্ষেত্রে বর্তমান সময়ে মানসিক সমস্যা বলা হয়, ওই সময়টাতে এটার চিকিৎসা করা হতো এরকম যে কারো মাথায় যদি এরকম চিন্তাভাবনা আসতো যে হয়তো বা সে একটু পাগলামি করতেছে ওই সময়ের বাসায়, বা আমরা এখনও অনেকে বলি, সেক্ষেত্রে কী করতো, তার মাথায় একটা ফুটো করে দিত। এবং এই ফুটা করার পরে যেটি হলো, 100 জনের ভিতরে হয়তো দেখা যেত 97 জন মারাই গেছে, অথবা 2 জন বেঁচে আছে। এবং সেই যে 2 জন বেঁচে আছে সে একদম মানে মানে বাঁচার মতো না এরকম। আর একজন হয়তো মোটামুটি একটু ভালো থাকে। এটা হলো মোটামুটি ধরা যায় যে আমাদের এই যে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো বা মনের রোগ বা এই যে জিন ভূতের যে বিষয়গুলো, এটা প্রথম দিকের এটা চিকিৎসা। এবং এটা করার পিছনে কি কারণ ছিল, তারা মনে করতো কি তার মাথায় পেতাত্তা ঢুকেছে, তার ভিতরে এটা যদি ফুটো করে দেওয়া হয় তাহলে এটা বের হয়ে যাবে, সে ভালো হয়ে যাবে। তাহলে এটা একটা ফেজে গেল। এরপর অনেক মানে বিভিন্ন রকমের চেঞ্জ সবসময় চলে আসছে। একটা সময় যেটা হলো যে এই যে রোগীগুলো যাদের ভিতরে এখন যেটা আমরা বলি জিনভূত, তখন হলো তাদের ভিতরে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা হতো বা এরকম একটু উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতো। তখন তাদের কি করতো, তখন পানিতে নিয়ে চুবাতো এবং দেখা যেত অনেকক্ষণ ধরে তাদেরকে পানিতে ডুবিয়ে রাখা হতো, হয়তো বা শীতের সময় অথবা কোনো ডোবা নর্দমা সেখানে রাখা হতো। এবং এটির মাধ্যমে যেটি হতো, অনেকে ভয় পেত বা অনেকে কষ্ট পেয়ে ওখানে মারাও যেত। এরকম কিন্তু চিকিৎসাটি করা হতো ওই সময়। এরপর এই রকম হতে হতে একটা সময় আপনারা অনেকে জানবেন যে এই চিকিৎসাটি ঝাড়ু দিয়ে পিটানো, তারপর হচ্ছে যে গরম মরিচ, হ্যাঁ, মানে শুকনো মরিচ গরম করে নাকের ভিতরে তেল দিয়ে ঢুকানো, এটা খুবই কষ্টের। আপনি চিন্তা করতে পারি যে আমাদের ভিতরে থাকে। সো এই ধরনের বেশ কিছু বিষয় ছিল। এর মূল কারণ ছিল জিন বুথ ধরেছে, এটাকে দূর করতে হবে, তার ভিতরে ঢুকেছে, ওর মাধ্যমে এই জিনবোধকে দূর করতে হবে। এখন দেখেন এই যে বিষয়টি, এটা কিন্তু বরাবর চলে আসছে। এখন আপডেটেড কি আছে, এরপর একটা সময় কিন্তু তাবিজ কবজের ব্যাপারটা চলে আসছে, তাও আগের থেকে ভালো। ফুটো করে দেওয়া, পানিতে চুবানো বা ঝাড়ু দিয়ে পিটানো, এর থেকে তো ভালো। এখন এখানে কি আছে দেখেন, এখানে এই 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 জিনিসটা আসছে যে তাবিজ কবজ দিচ্ছে, সাথে কি আছে যে এই আমরা যারা সাইকোলজিস্ট আছি, যারা বা সাইকাটিস্ট যারা আছেন, মেডিকেল ফিল্ডে অনেক কাজ করে, অনেক লার্নিং করে, এমবিবিএস তারা ডিগ্রি অর্জন করে, সাইকোলজিস্টের ক্ষেত্রেও অনার্স মাস্টার্স করে, বিভিন্ন রকমের ট্রেনিং নেয়, মেডিকেল সেটিংয়ে কাজ করে, প্র্যাকটিস করে, সায়েন্স কী বোঝে, ব্রেন কীভাবে কাজ করে, শরীর কীভাবে কাজ করে, মন কীভাবে কাজ করে, একটা মানুষ সমাজে মানুষের সাথে কীভাবে মিশে, কোন জিনিসগুলো ভালোভাবে করতে পারে, কী কাজ করে, সব কিছু কিন্তু তাদের শিখতে হয়, জানতে হয়। তারা সব কিছু জানলো, শুনলো। তারা বিভিন্ন রকমের সাইকোথেরাপি দেয়, কাউন্সেলিং দেয়, সাইকাটিস্টরা হলো যে মেডিসিন দেয়। এখন তারা কিসের জন্য দেয়, এই যে ভূতে ধরে, জিনে ধরে, এর কারণে দেয়। এবং কিছু লোক আছে এখনও, মোল্লা মৌলবি বা যারা এই প্র্যাকটিসটা করে, এই পানি পড়ার ভিতরে থাকে। আমি একদম বলছি এই কারণেই, আই এম সরি টু সে, আমার কাছে অনেক পেশেন্ট আসে, তাদের বর্তমান অবস্থা দেখে আমি একটু মানে নিজের ভিতরে ইম্প্যাথেটিক্যালি একটু কনফিউজড হয়ে যায় যে পৃথিবীটা এখনও এই পর্যায়ে আছে। কীরকম, রিসেন্ট একটা কথা যদি বলি, আমার একটা পেশেন্ট, ওর বয়স হলো 19 বছর, ওর কিছু অ্যাডজাস্টমেন্টাল প্রবলেম ছিল এবং যার থেকে কিছু ঘটনা হয় যেটা হলো তার লাইফের জন্য খুব ট্রমা। এবং সেই ট্রমা থেকে সে বের না হয়ে আসার জন্য তার পরিবার যেটি করে, তাকে বিভিন্ন রকমের তাবিজ কবজ দেয়, পানি পড়া দেয়। এটা অনেক দিন ধরে খায়, খাওয়ার পর তার অবস্থা আরও কঠিন হয়ে যায়। যখন কঠিন হয়ে যায় তখন এগ্রেসিভ হয় এবং আশেপাশে মানুষ বুঝতে পারে যে ওর ভিতরে পাগলামি শুরু করেছে। এরপর যেটি করলো যে অন্য যারা আছেন তারা
তারা আবার হুজুরের কাছে গেল। হুজুরের কাছে গিয়ে যখন এই কথাগুলো বলল, তখন যেটি হলো যে তারা এটিকে অন্যভাবে দেখছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে তারা মনে করে যে এই যে যে প্রবলেমগুলো বা যে প্রবলেমটি তৈরি হয়েছে, এটা হুজুর কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। কিন্তু তখন হুজুর বলল কি যে না, এখন আর এটা আমাদের হাতে নেই। কেননা এটা যদি তার মাথার ভিতরে যে ব্রেনের ভিতরে যে যে মগজ আছে আর কি, সেটা বললো যে মগজ আছে সেটা শুকিয়ে গেছে। এখন এই যে মগজটা শুকিয়ে গেছে, এখন আর কিছু করণীয় নাই, ওকে ডাক্তার কাছে নিয়ে যাও। এখন এই যে পেশেন্টটা ডাক্তার কাছে নিয়ে আসার জন্য যখন আসে, আমরা যখন এক্সপ্লোর করি, তখন দেখি যে তার ভিতরে এই ধরনের ট্রমা রয়েছে, বিভিন্ন রকম কনফ্লিক্ট ছিল, তার আরও অন্যান্য ট্রমা আছে। এখন এই পেশেন্টকে যখন আমাদের সার্ভিস দিতে হবে, অবশ্যই এটাকে লং টার্ম হবে স্বাভাবিকভাবে। কেননা তারা যদি প্রথম দিকে আসতো তখন কিন্তু এত সমস্যা হতো না। এখন আসেন যে আমি যে বললাম যে জিনভূত তাড়াবো বা বিভিন্ন বালা মুসিবত দূর করব, আপনি হয়তো বা কবিরাজি ওষুধ খেয়ে ভালো হতে পারতেন, বা জিন বাসা তদবির দেয়, তাবিজ দেয়, পানি পড়া দেয়, ঝাড়ফুঁক দেয়, তাদের কাছে গেলে আপনি হয়তো বা এগুলো চিকিৎসা পেতেন। তাহলে আমার কাছে কেন আসবেন? এখন ব্যাপারটা হলো এটা গ্যারান্টি। আপনি এখানে আসলে মানে এখানে ফল পাবেন। হ্যাঁ, এখানে আপনি অবশ্যই কোনো একটা ফল পাবেন, এখানে আপনি বৃথা যাবেন না। আপনি কীভাবে, সেটা হলো যে কী জন্য আসবেন আমার কাছে সেটা যদি আমি বলি। প্রথমত, যদি আপনার পেশেন্ট একা একা কথা বলে, একা একা হাসে, নিজেকে বড় মনে করে, যদি এরকম হয় যে সে মনে করে যে তার কথাগুলো অন্যরা জেনে যাচ্ছে, অথবা এই জন্য সে খুব অস্থির থাকে, হয়তোবা তার কথাগুলো অন্যরা শেয়ার করছে, তার কথাগুলো টিভিতে, রেডিওতে প্রচার হচ্ছে, ফেসবুকে প্রচার হচ্ছে, এই যে সিমটমগুলো বলতেছি মোটামুটি ধরে নিয়েন এখানে কিন্তু জিন ভূতের ব্যাপার আছে। জিনে ধরলে কিন্তু এরকম হয়, এটা আমাদের অভিজ্ঞতা, কারণ যারা আসছে প্রথমে ট্রিটমেন্টগুলো এর জন্য নিচ্ছে। তারপর কি, তারপর চিন্তা করে যে সে এক এক কথা বলে, এক একা হাসে, সব কিছু দেখে, এবং বিভিন্ন রকমের কথা বলে, এবং সে মনে করে যে তার কানের ভিতরে কেউ বলতেছে, বিভিন্ন রকমের কমান্ড করে। দেখা গেছে 2-4 বার হলো একটা কি বলে যে সুইসাইড করতে গেছে, 5তলা বিল্ডিং থেকে নিচে পড়তে গেছে, কারণ হলো তাকে বলছে যে তুমি সুপারম্যান, তুমি এখানে জাম্প করো। তো এই বিষয়গুলো তার ভিতরে যদি থাকে, তাহলে ধরে নেবেন যে তার ভিতরে ভূত বা জিন আছে, কারণ এটাই হচ্ছে কিন্তু বর্তমানে অনেকের ভিতরে কাজ করে এটি যে সে একই কাজ বারবার করতেছে, একদম হয়তো মনে করেন ক্যাটাটিনিয়া বলি আমরা, এটা এইভাবে রেখে দেয়, অনেকক্ষণ ধরে থাকে, প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেছে, আপনি আমি পারবো না, কিন্তু সে পারে। তার তার সে নোংরা থাকে, গোসল করে না অনেক দিন ধরে। এই এই যে সিমটমগুলো নিয়ে কিন্তু আমাদের আসতে পারে। এটা এই সিমটমগুলো যারা থাকে তাদেরকে মনে রাখবেন জিনভূত, বড় জিনভূত ধরছে। এবং এই ধরনের জিনভূত সারাতে হলে 2 ধরনের প্রফেশনাল লাগবে। এক হলো এই যে আমার মতো যারা সাইকোলজিস্ট আছেন, সাথে লাগবে সাইকিয়াট্রিস্ট যারা এমবিবিএস ডক্টর, এবং এই 2 জনের সংস্পর্শে এসেই তারা কিন্তু ভালো হতে পারবে। এই আপনারা আসবেন যদি এই ধরনের সিমটম থাকে, আপনারা ঠকবেন না একদম, এখান থেকে পেয়ে যাবেন কিছু। তারপর কি হয় যে এর পরবর্তীতে আসে অনেকে হলো আমরা বলি যে তার মুড 2 ধরনের থাকে, অর্থাৎ একটা সময় তার ভিতরে শয়তান ভর করে, আর একটা সময় সে ভালো থাকে। যখন ভালো থাকে তখন নীরব থাকে, আর যখন শয়তান ভর করে তখন খুবই খারাপ অবস্থা তৈরি করে, একা একা অনেক কিছু করে ফেলবো, জীবনের সব কিছু উন্নতি একা করে ফেলবে, রাতে ঘুমায় না, বিভিন্ন রকমের গান করে, আশেপাশের মানুষদের উত্তেজিত করে, হয়তো বা এই একটা টোকা দিল, এই একটা আস্তে করে থাপড় দিল, হ্যাঁ, আবার নাচ দিল, এরকম খুব হাইপার অ্যাক্টিভ থাকে। সাথে সাথে যখন একদম সিম্পল থাকে, তখন একদম একদম ডিপ্রেসড মোডে থাকে, তখন কি হয়, তখন কারোর সাথে মিশে না, কথা বলে না, প্রায় প্রায় সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করে, নিজের ভিতর অনেক গিল্টি ফিলিং হয়, অপরাধ বোধ হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের যে ওয়েটটাও লুজ হয়। সো এই বিষয়গুলো তাদের ভিতরে যখন হয়, তখন এটাও কিন্তু বিভিন্ন রকমের জিন পরির ব্যাপার আছে। হ্যাঁ, এর কারণে কিন্তু তাদের এটা হয়, কিন্তু এটাকে আমরা বলি বায়োপোলার মুড ডিসঅর্ডার। আমাদের সাইকোলজিক্যাল যখন চিকিৎসা আমরা করি, তখন এটাকে ডায়াগনোসিস করা হয় বায়োপোলার মুড ডিসঅর্ডার। এর আগে যেগুলো বলা হয়েছে সেগুলো ডিলিউশন, হ্যালুসিনেশন, যে সিজোফ্রেনিয়ার রোগ বলা হয়। এখন এই ধরনের কিছু সিমটম আছে, এছাড়াও আরও কিছু সিমটম থাকে,
সেই সিমটমগুলো আপনার যদি মোটামুটি একটু কম বা তার চেয়ে একটু বেশি থাকে, তাহলে আমাদের মতো একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গেলেই একদম দেখবেন যে কাজ হয়ে গেছে। কিন্তু এই যে প্রথমে যেগুলো বললাম, একটা হলো বাইপোলার মুড ডিসঅর্ডার, একটা সিজোপিডিয়া, যদি হয় অবশ্যই দুজন লাগবে এখানে। হ্যাঁ, এখানে দুজন লাগবে। আপনারা যে কবিরাজ বলেন, তাবিজ কবজ যারা দেয়, হ্যাঁ, ওই রকম হুজুর যারা থাকেন, ঠিক একই রকম এখানে দুই প্রফেশনাল লাগবে। এক হলো সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট। 100% আপনার অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এখানে এসে তারপর বুঝতে পারবেন যে আসলে কি পাচ্ছেন। তো এটা হলো। এখন আরও কিছু ভূতে বা জিনে ধরে, যাদেরকে ধরে সে সবসময় পরিষ্কার থাকতে চায়, বারবার হাত ধোয়, বাথরুমে গেলে অনেক সময় লাগায়, দেখা যায় যে বাইরে গেলে বারবার মনে করে যে বাসায় মনে হয় কিছু ফেলে আসলাম, আবার চেক করে আবার যায়, মনে হয় তালাটা মনে হয় লাগাইনি, আবার আসে, স্টোভটি গ্যাস স্টোভটি লাগাইনি, আবার আসে। সেক্সুয়াল বিভিন্ন রকমের চিন্তা মাথায় ঢোকে, মনে হয় যে এটা একটা ভূত শয়তান ঢুকছে, এই কারণে এটা হচ্ছে। আবার অনেক সময় হয় আল্লাহকে নিয়ে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা হয়, বা ধর্মকর্ম করতে ভালো লাগে না, ধর্মকর্ম প্রতি একটু অন্যরকম চিন্তা ভাবনা, এরকম হয়। এটাও কিন্তু ভূতে ধরে দেখি, কিন্তু হয়, আমাদের কাছে আসে অনেকে। তারপর অনেকে মনে হয় আমার দ্বারা ক্ষতি হবে, এই জন্য কী করে, কোনো ধারালো অস্ত্র দ্বারের কাছে রাখে না, দূরে রাখে, যে আমি তো কাউকে এটা নিয়ে আঘাত করবো, এই জন্য দূরে রাখে। আবার দেখা যায় যে তার ভিতরে কোনো একটা কাজ করবে, মনে হয় যে কাজটা করতে হবে ঠিকভাবে, অর্থাৎ জুতোগুলো রাখলো পাশে করে রাখতে হবে, একটু এলোমেলো হলে হবে না, তাহলে কি হবে, আবার নতুন করে করতে হবে। এখন এটাও মনে করেন ভূতে ধরে, জিন ভূত থাকে, কিন্তু এই জিন ভূতটা ওই যে আগে যে বলছি সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার, ওর থেকে একটু কম, যেটাকে আমরা সায়েন্টিফিক ভাষায় বলি ওসিডি, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখন এইরকম রোগ কিন্তু অনেক আছে, আমি যদি বলি তাহলে মনে করেন যে শেষ হবে না। তারপরে আমি ছোট ছোট করে কিছু বলি, যেগুলো মানে যেই ধরনের জিন ভূতে ধরে তারা প্রথমে তাবিজ কবজের চিকিৎসা নেয়, তারপর আমাদের কাছে আসে। তারপর অনেকের ভিতরে কি হয়, আমরা বলি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। তার ভিতর বিভিন্ন রকম ফ্ল্যাশব্যাক হয়, অর্থাৎ অতীতে কি হয়েছিল বারবার সেটা আসে, আর তার ভিতরে অ্যাংজাইটি কাজ করে, উদ্বিগ্নতা, মানসিক চাপ, মানসিক প্রেশার বারবার আসে। তখন তাকে অবশ্যই হুজুরের পানি পড়া খেতে হবে, অথবা একটা তাবিজ রাখতে হবে, যখন এটা থাকবে তখন তখন ওই কষ্টটা আর থাকবে না। এটাকে বলে আমরা সায়েন্টিফিক ভাষায় পিটিএসডি, অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার। অনেকের ভিতরে অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটা হলো তীব্র উত্তেজনা বোধ কাজ করে, অস্থিরতা কাজ করে, আশেপাশের মানুষজন বুঝে, আশেপাশে যারা থাকে তারা হয়তো বুঝে যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু ওই যে ব্যক্তি সে মনে করে যে এটা আসলে গুরুত্বপূর্ণ, আমার তো খুব খারাপ কিছু হয়ে যাবে, অহেতুক ভয় করে। এবং এটা যেটা তার শারীরিক বিভিন্ন রকমের লক্ষণ প্রকাশ পায়, তার মনের লক্ষণ প্রকাশ পায়, এবং এটা তার অনেক বেশি খারাপ রাখে। আবার কিছু আছে যেমন কারোর সাথে মেশে না, বাইরে যেতে ভয় পায়, বন্ধ একটা জায়গা থাকলে ভয় পায়, বা খোলা একটা মাঠ দেখলে ওখানে যায় না, ভয় পায়, অনেক লোক সমাগম সেখানে যায় না, ভয় পায়, লিফটের ভিতরে উঠতে ভয় পায়, চলন্ত কোনো একটা জায়গাতে যেমন প্লেন উঠতে ভয় পায়, উঁচু কোনো জায়গাতে গেলে ভয় পায়, তেলাপোকা দেখলে ভয় পায়, তারপর পানি দেখলে ভয় পায়, বর্জ্যপাত হলে ভয় পায়। এই যে ভয়গুলো, এগুলো যখন হয় তখন কিন্তু জিন ভূত কাজ করে, জিন ভূতে ভয় দেখায়। তো এটার জন্য পানি পড়া খেতে হবে আপনাকে কবিরাজ দেখাতে হবে, তাবিজ দিবে, সে পানি পড়া দিবে তো অবশ্যই, তেল পড়াও দিবে, মাথায় তেলও দিতে হবে, একটা তাবিজ দেবে গলা, আর একটা দেবে কোমরে, হ্যাঁ, এবং আরও কিছু তাবিজ দিবে, সেটা হলো পানি ওখানে ভিজে আস্তে আস্তে খেতে হবে 2 বেলা, সকালে একবার আর রাতের বেলা। এটা হলো অবস্থা, আমার পেশেন্টের কথা বলছি। সো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে যে আসলে মানসিক রোগ, যেগুলোর সফল ট্রিটমেন্ট রয়েছে, অনেকে জানে না, সেই জন্য তাবিজ কবজের চিকিৎসা নেয়। এবং একটা সময় হয়তো বা তার প্রবলেমটি খুবই সিম্পল ছিল, আমরা খুব সহজে এটাকে ডিল করতে পারতাম, তার জীবনটা একদম সুন্দরভাবে সামনের দিকে আগত। কিন্তু এই যে বিষয়গুলো, তাবিজ কবজ বা পানি পড়া, জিনের বাসাকে নিয়ে আসা, হ্যাঁ, এই জিনিসগুলো তাদেরকে আরও খুব খারাপ করে। তখন আমাদের কাছে আসলে যেটি হয়, তখন তাদের এই সিমটমগুলো থেকে বের হতে তাদের অনেক সময় লাগে, যেই বিষয়টি হয়তো খুব অল্প সময়ের ভিতরে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব ছিল, কিন্তু সেটি আর সম্ভব হয় না। সুতরাং আপনাদের জায়গা থেকে আমি বলবো, আপনারা অবশ্যই সায়েন্টিফিক্যালি বিশ্বাস করবেন সব কিছু, আপনি যেটা দেখবেন, যেটা আসলেই ভালো কিছু হয় সেটি বিশ্বাস করবেন।
বিভিন্ন জায়গায় জিন ভূতের রোগের চিকিৎসা করা হয়, বিফল হবেন না, মূল্য ফেরত পাবেন, এই জিনিসে আপনারা যাবেন না। এবং আপনারা যদি আজকাল বর্তমানে এই যে ইন্টারনেট বা ডিজিটাল যুগে এখন খুব সহজ হয়ে গেছে, হয়তো আপনার ভিডিওটা যে দেখছেন আপনারা তো খুবই সহজ, এটা তো 10 বছর আগে বা 20 বছর আগে কেউ কল্পনা করতে পারতো না যে আমার মতো একটা লোক এরকম কথা বলবে। আর আপনারা দেখবেন, মানে আপনাদের কথা বলছি, হয়তো বা অনেকের, সবার না, অনেকের এটা আরও 50 বছর থেকে আগে থেকেই হয়তো বা জানেন, অনেকেই আছে আমাদের বাংলাদেশে। সো আসলে এই যে এই জিনিসগুলো আমাদের গ্রামগয়ে যারা থাকে তাদের ভিতরে বেশি কাজ করে। ইভেন এরা শুধু গ্রামে না, গ্রামের বাহিরেও এখন শহরের অনেক শিক্ষিত পরিবারের ভিতরে এগুলো কিন্তু থাকে। তাদের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। আমি যদি আরেকটা আমার কেজের কথা বলবো, সে আমার কাছে চিকিৎসা নিচ্ছে, তার সিজোফিনিয়া ছিল, ডায়াগনোসিস হয়েছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া না, কানাডা থেকে সে ডায়াগনোসিস হয়ে আসছে। এবং আসার পর যেটা হয়েছে যে সে ওখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর আমাদের কাছে চিকিৎসা আসছে। এবং তার চিকিৎসায় থাকা অবস্থায় একটা সময় তার লাইফে বেশ কিছু ট্রানজ্যাকশন হয় আমাদের একজন সাইকাটিস্ট এবং আমি সাইকোলজিস্ট এটাকে ডিল করছিলাম। তো ওই সময়টা যেটা হলো যে সে কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছিলো। এরপর নতুন একজন পরিবারের সদস্য আসে, অর্থাৎ সেই যে সদস্য আসে সে বলে যে এগুলো আসলে ওই রকম না, একটু তাবিজ দাও ঠিক হয়ে যাবে। তার গলায় তাবিজ ঝুলালো। এখন ট্রিটমেন্ট তো আমাদের অনেক দিন ধরে চলতেছে, এখন আমরা চিন্তা করতেছিলাম টার্মিনেশন করব, এইরকম একটা পর্যায়ে, তার ওষুধের ডোজও আস্তে আস্তে কমে যাচ্ছিল। তখনই কি হলো, ওই তাবিজটা দিয়ে বলে যে আর তোমার যেতে হবে না এখানে, আর যেও না। এরপর কি হলো, প্রায় 5 থেকে 6 মাস পর আবার এটা প্রবলেম তৈরি হলো। তখন কি করবে, তখন আমাদের কাছে আবার আসলো, এসে তারপর বললো যে এই সময়টা আমরা আসলে কুসংস্কারের ভিতরে ছিলাম, বিভিন্ন রকমের এই যে ট্র্যাডিশনাল হিলিংয়ের ভিতরে ছিলাম। তো এখন আমরা কি করতে পারি, সেই পেশেন্ট আমাদের ডিল করতে হতে, মানে আমাদের অনেক কষ্ট হয়েছে, মানে এটা ডিল করতে, মানে আমাদের চেয়েও তার কষ্ট হয়েছে বেশি। কারণ সে প্রথম দিকে যখন আসছিল 6 থেকে 8 মাসের ভিতরে একদম মোটামুটি সব কিছু ওকে হয়ে গেছিলো। একজন সিজোফিনিয়া পেশেন্ট 6 থেকে 8 মাস একটা বড় রকমের পরিবর্তন, দ্যাটস গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলবো তার জন্য। তো এখন যেটা হয়েছে যে ওর পরে যখন ওই চিকিৎসা নিচ্ছিল তখন কিন্তু আমরা এটাও শুনি যে সে এই মানে আমাদের সাইকোলজিক্যাল যে মনোচিকিৎসা সেটিও নিচ্ছিল, এবং সাথে সাথে সে এই যে পানি পড়া প্লাস যে কবজ তাবিজ এগুলো নিচ্ছিল। তো আমি একটা সময় বলছিলাম যে আপনি কি এখনই নেন, যদি নেন তাহলে ওইটা আপনি আরও কন্টিনিউ করেন, যখন দেখবেন যে এটা কোনো কাজ হচ্ছে না তখন আপনাদের কাছে আসবেন, আর যদি মনে করেন যে কাজ হচ্ছে তো ভালো হয়ে যায়। সো এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের ভিতরে কাজ করেছিল। এখন শোনেন, একটা কথা বলি, সেটা হলো যে আসলে তাবিজ কবিজের বিষয় তো কাজ করতেও পারে, কারণ আমাদের পূর্বপুরুষরা তো বড় এটা দিয়ে চালাচ্ছিল। আসলে কি করে কিনা আমি আপনাদের সাথে একমত, করে। কিভাবে করে আমি বলি। এই যে মনের রোগের বিভিন্ন ধরন আছে, আমি অনেকগুলো ধরনের টাইপস বা সিমটমগুলো আপনাদের বললাম। আরও কিছু বিষয় আছে, যেমন আমরা বলি একটা সোমাটোফর্ম ডিসঅর্ডার বা কনভার্সন ডিসঅর্ডার বলা হয়। সো এই যে কনভার্সন ডিসঅর্ডার মেইন জিনিস বলা হয় যে এটি আপনার হয়তো বা শরীরের ভিতর বিভিন্ন রকমের ব্যথা বা বিভিন্ন রকমের সেন্সেশনের কথা বলবেন, কিন্তু এটা শারীরিক কারণ না, এটা হলো মানসিক কারণ। অর্থাৎ আপনার ব্রেনের ভিতরে সিগন্যাল দেয় দেখে আপনি ব্যথাগুলো অনুভব করেন, অ্যাকচুয়ালি ওই লোক ব্যথাগুলো অনুভব করে। এখন এখানে মনেরই সম্পূর্ণ ব্যাপার, শরীরের কোনো ব্যাপার না। অর্থাৎ সব ঠিক আছে, যত রকমের টেস্ট করা হয়েছে সব ঠিক আছে। এখন এই রোগটার ক্ষেত্রে কি হয়েছে যে যখন এটা হলো তখন ওই একজন তাবিজ কবজ যে দেয় তার কাছে গেছে, পানি পড়া অন্যান্য জিনিস সবই দিছে। এখন এই পেশেন্টগুলো হয় কি যে তাদের প্লেসিবো হয়। প্লেসিবো কি, যেমন এদের ওষুধগুলো অনেক ক্ষেত্রে প্লেসিবো ওষুধ দিতে হয়, সেগুলো অনেকটা যে ওষুধের যে গুণাগুণ সেই গুণগুলো থাকে না, বরং তার ভিতরে যেটি থাকে যে হচ্ছে যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ওষুধের গুণগুণ ছাড়া যেগুলো সবগুলোই থাকে আর কি, সেটাই বলতে চাচ্ছি, আমি জানি না আসলে কি থাকে। সো ওটা খাওয়ার পর বলা হয় আপনি একদম ঠিক হয়ে যাবেন, আপনি এটা খাবেন, দেখবেন যে 2 দিন 3 দিনের ভিতরে ভালো হয়ে যাবেন। আসলে সায়েন্টিফিক্যালি সেটা হয়, এরা ভালো হয়ে যায়, কারণ তাদের তো আসলে মনের সমস্যা, শরীরের তো সমস্যা না। সো এটা একটা আলাদা। তো সেই ক্ষেত্রে যে কবিরাজ বা জিনপরি যারা দূর করে তাদের কাছে গেলে এই ক্ষেত্রে ভালো কাজ করে অনেক ক্ষেত্রে, কিন্তু আলটিমেটলি খুব বেশি দিন থাকে না, আবার রিটার্ন আসে। কারণ কি, ওই কবিরাজদের দেখলেও তার একটু ভালো লাগে যে কবিরাজ আসছে, সে তো খুব মহা মূল্যবান একজন লোক, সে আমাকে তাবিজ দিয়ে ভালো হয়ে যাবো, পরিবারের লোকজনও খুব অ্যাংজাইটি ফ্রি হয়,
মশাই আসছে, ভূত তাড়াবে, তাবিজ কবজ দিবে, সমস্যা হবে না, কিছুদিনের জন্য ভালো থাকে। কিন্তু তার ভিতরে এই প্রবলেমগুলো হয়, তার ভিতরে আমরা বলি যে তার চাইল্ড পিরিয়ডটা খুবই স্ট্রেসফুল থাকে, অথবা তার মনে কিছু সাপ্রেশন থাকে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হয়, ওইগুলো চিকিৎসা করতে হয়। এবং এগুলো হলো বৈজ্ঞানিক ভিত্তিক যদি চিকিৎসা করা হয় তাহলে এখান থেকে মুক্তি পায়। সো মোট কথা বলবো যে আসলে আপনারা যদি শিক্ষা দীক্ষার ক্ষেত্রে একটু কমও হন, অন্তত মানে বর্তমান ডিজিটাল বাংলাদেশে একটু আপনার জ্ঞানকে কাজে খাটান, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আমাদের কাছেও ভালো লাগবে, কারণ আমাদের কাছে যখন আসে যে পেশেন্টটা 8 বছর বা 15 বছর বা 22 বছর ধরে তাবিজ কবজের চিকিৎসা নিচ্ছে, এখন আমাদের কাছে আসছে, তখন খারাপ লাগে। কারণ ওই 22 বছর শুধু ওই পেশেন্ট না, পেশেন্টের পরিবারের সদস্যরা, ইভেন ওর সাথে যে যারা ওনার সাথে যারা কথা বলে বিষে, সবাই কিন্তু একটা প্রেশারের ভিতরে থাকে। সুতরাং একটু ভালোবাসুন আপনার ওই 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 লোকটাকে, সাথে সাথে নিজেদেরকেও ভালোবাসুন। কোনো সমস্যা হলে এই যে একজন সাইকাটিস্ট বা সাইকোলজিস্টে আসেন, এবং এরা কিন্তু জিনভূত রোগের চিকিৎসা এরা করতে পারে। এবং যদি বিফল হয়, আমার মনে হয় যে আপনার মূল্য ফেরত পাবেন, কোনো না কোনো সমস্যা হবে না। সবার জন্য শুভকামনা। এবং আমি বলবো যে আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক ইন্টারেস্টিং বিষয় আছে আমরা শেয়ার করবো ভবিষ্যতে। আসসালামু আলাইকুম।